কাটা কাটা হালকা। হ্যাঁ। তো মানে এই গাছটার বিভিন্ন ধরনের উপকারিতাও আছে, এমনকি একটু ক্ষতির দিকেও আছে হালকা, মানে অসহ্যকর একটা ক্ষতি। মানে সেটা হচ্ছে গিয়ে আপনার সেদিকে পরে বলি, তো আগে বলি এই গাছটা হচ্ছে গিয়ে আপনার আর দেখতে একটু এরকমের হবে, হালকা সাদা সাদা, আবার একটু শ্যাওলা পরা। হ্যাঁ। তো গাছটা মানে একটু মোটা হয়ে থাকে, ঠিক আছে। তো আপনার এই গাছটা মানে অনেক বড় হয়, ঠিক আছে। দেখা যায় যে 30-40 ফুট কিংবা তার চেয়ে বেশি বড় বড় হয়ে থাকে, অনেক উঁচু উঁচু হয়ে থাকে, উঁচু। হ্যাঁ। তো এইসব মানে কাঁঠাল গাছ আপনার পাতাটা একটু দেখতে এরকমের হয়। তো দূর থেকেই পাতা ছিঁড়তে হবে, না হলে গায়ে কষ লাগবে। হ্যাঁ, মানে তো একদম ছোটটা নিয়েছি। হ্যাঁ, তো পাতাটা কিন্তু মূলত এই যে পাতা। তো এটা পিসটা একটু খসখসে, উপরে একটু তেল তেলে। আর এইটার আপনার যখন পাতাটা ছেঁড়া হয় তখন দেখা যায় যে বোটটা থেকে একটু আপনার কষ বের হয়েছে। যদি আমি আরো একটু এই করে দেখাই, এই যে বোটের এই আঁকাটা থেকে দেখতে পাচ্ছেন যে কষ বের হচ্ছে। তো কষটা বের হোক, আমি হাতে নিয়ে দেখাবো না। তো এই কষটা হচ্ছে গিয়ে আপনার একটু মানে আঠা আঠা, অসহ্যকর। হ্যাঁ। তো কাঁঠাল যখন পেকে যায় আর সেটা যখন ভেঙে খাওয়া হয়, তখনও কিন্তু এটা থেকে আপনার এরকম কষ বের হয়ে থাকে। মানে কষটা হচ্ছে গিয়ে সাদা দুধের মতন। যেমন এই হাতের আঙুলটা নিলাম, এটা একটা কষ কষ জাতীয়। হুম, কসকস জাতীয়, ঠিক আছে। তো আপনার এই কাঁঠাল গাছে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা আছে। সেগুলো হচ্ছে গিয়ে আপনার এই কাঁঠাল গাছ থেকে আমরা ফল পেতে পারি। তারপর কাঁঠাল গাছের পাতাগুলো যখন শুকিয়ে পড়ে যায় তখন আমরা সেগুলোকে কুড়িয়ে নিয়ে তারপর জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তারপরেই আপনার কাঁঠালের যে ডালগুলো, এগুলো শুকিয়ে গেলে আমরা জ্বালানির কাজে নিয়ে ব্যবহার করতে পারবো। তো একটা কাঁঠাল গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি, ঠিক আছে। তো একটা কাঁঠাল গাছে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতাই পাওয়া যায়, ঠিক আছে। যেরকমের আপনার একটা কাঁঠাল গাছ থেকে আপনি এই যে পাতাগুলো যখন শুকিয়ে পড়ে যায়, ওই যে দেখা যাচ্ছে কয়েকটা ওইখানে লাল লাল পাতাগুলো, ওগুলো শুকিয়ে এক সময় পড়ে যায়। তো পাতাটা যখন শুকায় তখন দেখতে হয় এরকম। হ্যাঁ, পাতাটা একটু খসখসে। তো এই পাতাগুলো কিন্তু আপনার